যেতে হবে, তাহলে তোমাদের প্রায় 70-80% কমন পড়ে যাবে। ফার্স্ট অপশন কি আছে বলছে, ফার্স্ট কি আছে, সেন্টার, ভালো করে দেখো, সেন্টার টু রোল আউট এইচপিভি ভ্যাকসিন ড্রাইভ। হিন্দু নিউজ পেপার লিখছে সেন্টার, সেন্টার মানে কি কেন্দ্রীয় সরকার, কথা বলো না, কেন্দ্রীয় সরকার কি করছে, এইচপিভি ভ্যাকসিন ড্রাইভ আনছে। এইচপিভি, এইচ রোল আউট, এখানে দেখো ইংলিশ ক্ষেত্রে কি হয়, রোল আউট দুটো পরে, রোল থেকে দুটো ফ্রেজাল ভার্ব পরে সেটা কি, রোল আউট আর রোল ইন। কি পরে, রোল আউট মানে কি, টু লঞ্চ সামথিং নিউ, কোনো নতুন কিছু লঞ্চ করা। তাহলে আমি এখান থেকে ইংলিশে কি জানলাম, রোল আউট মানে কি, টু লঞ্চ সামথিং নিউ, নতুন কোনো কিছু লঞ্চ করা। মনে করে ফোনটা লঞ্চ হলো, আমি কিনে নিলাম, তাকে বলা রোল আউট। তাহলে সেন্টার কি রোল আউট করছে, নতুন এইচপিভি ভ্যাকসিন। আর রোল ইন মানে কি, টু কাম ইন লার্জ নাম্বার, টু কাম ইন লার্জ নাম্বার, প্রচুর পরিমাণে আসা, অ্যামাউন্ট হতে পারে, টাকা হতে পারে, অনেক অনেক সময়, তাই তো। তাহলে আমরা সেন্টার যে রোল আউট করছে, রোল আউট করা মানে আমরা কি জানলাম, এখান থেকে কি করে ইংলিশ পড়ে, রোল আউট মানে কি, টু লঞ্চ সামথিং। সো তোমরা কে জানো এইচপিভি মানে কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। কি রোল আউট করছে, তাহলে লিখে নাও, ফুল ফর্ম লেখো, হিউম্যান, এইচ ফর হিউম্যান, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হ্যাঁ ভ্যাকসিন, খুব ইম্পর্টেন্ট, ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা, হিউম্যান, তাহলে ফুল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তাহলে এইচপিভি ফুল ফর্ম কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের দেওয়ার ফলে কি হয়ে যাবে, মহিলাদের দেখো সার্ভাইকাল ক্যান্সার বেড়ে যাচ্ছে। কি বেড়ে যাচ্ছে, সার্ভাইকাল ক্যান্সার। কি ক্যান্সার, সার্ভাইকাল। তাহলে আমরা যদি এই ভ্যাকসিনটা যদি আমরা প্রয়োগ করি, আমরা দিই, তাহলে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার হবে, সেই ক্যান্সারটা আর হবে না। ওই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে কি, এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। কাকে প্রতিরোধ করার জন্য, সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করার জন্য করেছে। তাহলে আমরা দেখো, যদি আমি একটা রাফলি যদি এরকম একটা করা যায়, যদি রাফলি যদি একটা এরকম যদি একটা করা যায়, ছবি আঁকা যায়, এখানে এই জায়গাটা বলা হয় ভ্যাজাইনা। কি বলা হয়, ভ্যাজাইনা। সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে এখানে মানে মেল গ্যামেট এখানে চলে আসে, তারপর এখানে সার্ভিক্স আসে। কি আসে, সার্ভিক্স। সোজাসুজি এখানে কি থাকে, ওভারি, ওভারি থেকে ওভাম উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ওভাম। আচ্ছা তোমাদের পূর্বে এখান থেকে একটু অন্য বলি, যে ফার্টিলাইজেশন, পরীক্ষায় বুড়ি বুড়ি পড়ে, ফার্টিলাইজেশন কোথায় হয়, ফার্টিলাইজেশন মানে কি স্যার, ফার্টিলাইজেশন মানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট যেখানে মিলিত হয়, ওকে, যেখানে স্পার্ম প্লাস ওভাম যেখানে মিটিং পয়েন্ট হয়, সেই জায়গাকে বলা হয় ফার্টিলাইজেশন। একে বাংলা বলা নিঃসেচন। কি বলা হয়, নিঃসেচন। কোথায় হয়, আমি যদি অপশন দিই, ভ্যাজাইনা, 2 নম্বর দিই সার্ভিক্স বা সার্ভিক্স, 3 নম্বর এটাকে বলে ওভারি, 3 নম্বর অপশন দিই যদি ওভারি দিই, আর 4 নম্বর এইটাকে বলা হবে, এগুলো ইকুইভ্যালেন্ট বলা ফ্যালোপিয়ান টিউব। কি বলা হবে, ফ্যালোপিয়ান টিউব। সায়েন্সে যারা তারা জানো, বা ফ্যালোপিয়ান টিউব। তাহলে কোথাও সোজা এখান থেকে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সোজা এখানে মিলিত হয়, এখানে ওভারি, একটা করে মাসে দুটো ওভারি থাকে। কটা ওভারি থাকে, দুটো ওভারি থাকে। তাহলে আমাদের গভর্নমেন্ট কি করছে, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন আনছে, যাতে করে সার্ভাইকাল ক্যান্সারটা কি করা যায়, প্রিভেনশন ইজ বেটার দ্যান নাথিং, তাই না, প্রতিরোধ করা যায়। কত বছরকে টার্গেট করছে, প্রথমে টার্গেট করছে যাদের বয়স 14 বছর। কত বছর বলো তো, আমি
কত বছর বলো তো? যাদের বয়স কত বছর? 14 বছর। তাহলে এখান থেকে দেখো কত কিছু চলে এলো। ফার্টিলাইজেশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউব। আমাদের ভ্যাজাইনা, সার্ভিক্স, এখান থেকে চলে যাচ্ছে ওভারি, এখানে ফ্যালোপিয়ান টিউব। কোথায় হচ্ছে ফার্টিলাইজেশন? ফ্যালোপিয়ান টিউব। এবারে তোমরা দেখো, যদি প্রত্যেকটা দেশে একটা ভ্যাকসিন হলে একটা কোম্পানি থাকে, কোম্পানি থাকে না? কোন কোম্পানির ভ্যাকসিন ইন্ডিয়া টেক আপ করেছে? তাহলে গার্ডাসিল। কোন কোম্পানির ভ্যাকসিন? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন কোন কোম্পানির? গার্ডাসিল। কোন কোম্পানির ভ্যাকসিন? গার্ডাসিল বা জিল, গার্ডাসিল। কোন কোম্পানির ভ্যাকসিন নিয়েছে? গার্ডাসিল কোম্পানির ভ্যাকসিন নিয়েছে। কি ভ্যাকসিন? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন বলতে পারে যে সার্ভাইকাল ক্যান্সার কিসের কারণে হয়? ভাইরাসের কারণে না অন্য কিছুর কারণে? ভাইরাসের কারণে। আচ্ছা, এই হিউম্যান প্যাপিলোমা একটা কি? একটা হচ্ছে ডিএনএ ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ডিএনএ ভাইরাস। কি ভাইরাস? ডিএনএ ভাইরাস, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে হিউম্যান প্যাপিলোমা একটা ভাইরাস। এটা কি বলতো? ভাইরাস। এটা কি গঠিত? ভাইরাস। ডিএনএ গার্ডাসিল। এই গার্ডাসিল ভ্যাকসিন আমরা টেক আপ করেছি। আর ওয়ার্ল্ডে যতগুলো ভ্যাকসিন দেওয়া হয় তার একটা কোম্পানি আছে, একটা সংস্থা আছে। সেই সংস্থা সমস্ত কিছু টাকা কালেকশন করে আর সেখান থেকে বিভিন্ন জায়গায় কি করে? ভ্যাকসিন প্রোভাইড করে। যেমন আমাদের দো বুন জিন্দেগি কে লিয়ে কাফি বলে না, মানে আমাদের পোলিও আগে ছিল, পোলিও ধীরে ধীরে নির্মূল হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের লোকেরা বলছে না, পোলিও খেলে আমাদের আর বাচ্চা হবে না। ওই জন্য পাকিস্তানে এখনো পোলিও আছে, কারণ পোলিও টিকা ওরা নেয় না, ভ্যাকসিন নেয় না। তাহলে আমাদের দেখো একটা ওয়ার্ল্ডের একটা সংস্থা আছে, তার নাম গাভি। তার নাম কি? গার্ডাসিল। যে কোম্পানির ভ্যাকসিনটা আমরা টেক আপ করছি তাকে বলে গার্ডাসিল। ওকে, তোমাদের মেন এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোথায় খায়? সার্ভাইকাল ক্যান্সার। গার্ডাসিল। গাভি মানে কি? গ্লোবাল। গাভি মানে কি? গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন। ভি মানে কি? ভ্যাকসিন। এন্ড আই মানে কি? ইমিউনাইজেশন। তাহলে জির ফুল ফর্ম কি? গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন করো। ভ্যাকসিন থেকে ভ্যাকসিনেশন করলে ভালো, নাউন করো। ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন। জি ফর গ্লোবাল, এ ফর অ্যালায়েন্স। অ্যালায়েন্স মানে অনেকগুলো সংস্থা মিলে অ্যালায়েন্স হয়ে জুড়ে যাওয়া, মানে প্লাস করে দাও। হ্যাঁ, ইউনিটি, যেটা তোমরা প্লাস। গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন। এই সংস্থাকে কে কে টাকা প্রোভাইড করে? দেখো কে কে করছে বলতো? হু। কে টাকা প্রোভাইড করছে? হু মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা বলো তো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে স্থাপন হয়েছিল? 48। কত সালে স্থাপন হয়েছিল? 1948। আচ্ছা, হ্যাঁ 7 এপ্রিল 1948। 7 এপ্রিল জানার দরকার নেই, শুধু 1948 পড়ো। স্বাস্থ্য দিবস। তাহলে 1948 7 এপ্রিল। মানে হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ড। তাহলে জেনেভা, কতগুলো? জেনেভা, সুইজারল্যান্ড হলো। তাহলে কে ফান্ডিং করছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কাকে ফান্ডিং টাকা দিচ্ছে? গ্লোবাল একে দিচ্ছে, আর ভ্যাকসিন তৈরি করছে। আরো কে করছে? ইউনিসেফ, ইউনিসেফ। আর কে ফান্ডিং করছে? ইউনিসেফ। তাহলে কি হবে? ইউনিসেফ মানে কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন বা চাইল্ড ইমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। কোথায় হেডকোয়ার্টার? নিউ ইয়র্ক। কোথায় হেডকোয়ার্টার? নিউ ইয়র্ক। আর কে করছে? বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন। বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন, একটা ব্যক্তি মেলিন্ডা, বিল এন্ড, এরা সবসময় চ্যারিটেবল কাজ করে। এই মাত্র তোমাদের বললাম চ্যারিটেবল, জেনারাস, বেনিগনেন্ট, বেলিভোলেন্ট। বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন।
বিল অ্যান্ড মেলিন্দা ফাউন্ডেশন। ক্লিয়ার? তাহলে এখানে দেখো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। যদি পড়ে এই সার্ভাইকাল ক্যান্সার কিসের কারণে হয়? ভাইরাসের কারণে। কোন ভাইরাসের কারণে? এটা ডিএনএ। কোন ভাইরাস? যেটা কি হিউম্যান প্যাপিলোমা একটা ডিএনএ ভাইরাস। কি ভাইরাস? আরএনএ নয়, রাইবোজ নিউক্লিক ডিএনএ ভাইরাস। কিসের হয়? সার্ভাইকাল ক্যান্সার। কোন কোম্পানি দিচ্ছে? কোন কোম্পানি ভ্যাকসিনের টেক আপ করছে? ইন্ডিয়া গার্দাসিল। ওয়ার্ল্ডে যতগুলো ভ্যাকসিন প্রোভাইড করে তার একটা অর্গানাইজেশন, মানে একদম মাদার বডি যেটা বলা, পুরো মাদার বডি কাকে বলা হবে? গাভি, গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন। কে কে ফান্ড করে? হু ফান্ড করে? ইউনিসেফ ফান্ড করে, বিল অ্যান্ড মেলিন্দা ফাউন্ডেশন। এরা আরো অনেক আছে, মেন ইম্পর্টেন্ট গুলো বললাম, আরো অনেক আছে, এগুলো এরা ফান্ডিং করে। ক্লিয়ার টপিকটা? ক্লিয়ার? আর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম, ফার্টিলাইজেশন। আচ্ছা, তোমাদের যদি সায়েন্স থেকে আমি ধরি যে এই ওভারি মনে করো কটা বলেছি? দুটো। তাহলে ওভারি এই দুটো, মনে করো এই মাসে যদি এই ওভারি যদি ওভাম প্রডিউস করে, পরের মাসে এই ওভারি ওভাম প্রডিউস করবে না? করবে না? করবে না? করবে না? করবে না, অল্টারনেট হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে দুটো ওভারি যদি এই মনে করো, এটা কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাস, তাই তো? মার্চ মাসে যদি এই ওভারি থেকে ওভাম প্রডিউস হয়, তাহলে এপ্রিল মাসে কোথা থেকে প্রডিউস হবে? এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ কি হবে? অ্যাক্টিভ হবে কোনটা? সেকেন্ড ওভারি, মানে ফার্স্ট সেকেন্ড। এটা হলো এটা। আবার এপ্রিল ও মে মাসে কোনটা প্রডিউস করবে? এটা। দুটো ওভারি, একটা ওভারি এক মাসে যদি ওভাম প্রডিউস করে, অন্য ওভারি আরেকটা ওভাম, মানে ওভাম প্রডিউস করবে। ওকে, চলো নেক্সট কি আছে দেখো।